বাংলাদেশে যতই আন্দোলন হোক, যতই দেশ স্বাধীন হোক, কিন্তু সবটাই হচ্ছে এক একটা বাটপার, এক একটা দালাল। এইসব দালালরা বিশ্বাস করতে নেই। এইসব দালালরা বিশ্বাস করলে মানে দুদিন পরে নিজে না খায় গলা দড়ি দিয়ে নাহলে বিষ খেয়ে মরা লাগবে। কারণ ক্ষমতায় নতুন নতুন বসে সবাই দেখায় যে আমি এই করতেছি ওই করতেছি। সে যে একজন মুসলমান হিসেবে সে কী করছে দেশে? না ঈদের কথা বলে না আসিফেরই কথা বলে। চাইলেও সরকারের চাকরি নিয়ে কোটা, আর নিজে হয়ে গেল সরকার। আচ্ছা যাই হোক, ভালো কথা, সরকার হয়েছে ভালো কথা, তাতে কোনো আপত্তি নেই। সে যে একজন মুসলিম হিসেবে সে কী করছে? ক্রিকেট কি তারা কি বাদ দিবে? সে ক্রিকেটের উন্নয়ন করতে যায়, বিসিবির পাপনের এই বিচার করতে যায়, অমুক করতে যায়। আচ্ছা যারা এই ক্ষমতায় হচ্ছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য মাগফিরাত কামনা করে, তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা তারা করতেছে। আচ্ছা সেই কাছে আমি সবটাই মানলাম যে ভাই আপনি যে মুসলিম হয়েছে বাংলাদেশের এতগুলো চত্বরে আপনার ফুল আর হচ্ছে এই যে মানুষের মূর্তি দেওয়ার কী দরকার ভাই? ফুল আর মানুষের মূর্তি দেওয়ার কী দরকার? আপনি হচ্ছে ইসলামিক কোনো কিছু একটা মিনার তৈরি করতে পারেন না? আপনি মুসলিম না? আপনার বাপ মুসলিম না? আপনার মা মুসলিম না? না নাহিদে হচ্ছে হিন্দু হয়েছে, না আসিফে হিন্দু, যে তারা তাদের মতো করে চলবে। সন্ধ্যার পর বাসা থেকে বের হলে দেখা যায় যে রাস্তার ধারে বা পার্কে বা কোনো একটা ফাঁকা জায়গায় হচ্ছে কত যুবক যুবতী অশ্লীলতা কাজে নিয়োজিত থাকে। কেন ভাই এসব দূর করা যায় না? মানে জোর যার মুল্লুক যার, মানে দুদিন ক্ষমতায় বসে যে একটা চেয়ারে বসে একটু ক্ষমতা দেখাইতেছেন, এই ক্ষমতায় মনে করেন যে আপনারা লাড হইয়া গেছে, যে আপনারা দেশের জন্য এই করতেছেন। আবার যখন ক্ষমতা থেকে যখন নেমে যাবেন তখন কি বলবেন যে আমাদের হাতে আরও সময় থাকলে আমরা আর কিছু করে দেখাইতাম। কিন্তু মুসলিম হিসেবে আপনি কি করতেছেন ভাই? মুসলিম হিসেবে কিছু করতেছেন আপনি? যদি বাহারে বেড়া হয়ে থাকেন তা মুসলিম হিসেবে দেশে উন্নয়ন করে দেখান। দেশের নারী আর ছেলেরা যে অবাধে যে খারাপ কাজে যে লিপ্ত হচ্ছে, এগুলো দূর করে দেখান, এগুলোর প্রতিকার করে দেখান। তাহলে আমি বুঝবো যে না আপনি কেমন উপদেষ্টা হয়েছে, না কেমন সরকার। আপনার মতন এরকম কত সরকার আসলো গেল, আর কত দেখলাম, আর সামনে যে আরও কত দেখতে হবে আমি জানি ভালো করে। আমার এগুলো বোঝা দরকার নাই। এই মূর্খ জনগণ যেমন মূর্খ, কিছু বলতে পারে না, কিছু করতে পারে না, এই জনগণটাই মূর্খ মানে আমাদেরকে বুঝতে হবে না ভাই, বুঝছেন? সরকারের যে নামের মাত্র সরকার, কামের বেলা কোনো কিছু নেই, নাটক।